প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের আন্তর্জাতিক বিভাগে, যেখানে 18টি বিভাগ বাংলা সহ কাজ করছে। আসুন ভিতরে যাওয়া যাক। বিশাল একটা রুমে 18টি ভাষা বিভাগের আমরা সবাই একসাথে কাজ করি। এদের মধ্যে রয়েছে ইংরেজি, বর্মীয়, উর্দু আর আপনাদের প্রিয় বাংলা বিভাগ। কেমন আছেন? আমি রেডিও জাপান বাংলা বিভাগের প্রধান কাজুহিরো ওয়াতানাবে। আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনাদের জন্য রইল আমাদের গভীর গভীর শুভেচ্ছা আর অভিনন্দন। এইটাই আমাদের বাংলা বিভাগ। আর ছোট্ট জায়গা, তবু আপনারা আজকে একটু ঘুরে যান। স্বাগত। আমাদের অনুষ্ঠানের প্রথম ধাপটাই হলো পাণ্ডুলিপি লেখা। তনুদি। আমি তনুশ্রী বিশ্বাস, রেডিও জাপানের বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন, সেজন্যও প্রাণ ঢালা অভিনন্দন। রেফাত ভাই বললেন যে আমাদের প্রথম কাজ হচ্ছে পাণ্ডুলিপি। এটা ইংরেজিতে থাকে, সেটাকে আমরা বাংলাতে অনুবাদ করি। তো জাপানি স্ক্রিপ্টও আমাদের হাতে থাকে, কখনো অসুবিধা হলে জাপানি স্ক্রিপ্টটাও মাঝে মধ্যে আমরা দেখে নিই। তো এইভাবে আমরা বাংলা স্ক্রিপ্টটা তৈরি করে চেকিং করে তারপরে রেকর্ডিং করে থাকি। তো যা হোক, আপনারা ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। পাণ্ডুলিপি লেখা শেষ হলে এভাবে আমরা চেকিং করি। শ্রোতা বন্ধুরা, আমি নাজনীন রহমান। আপনারা নিশ্চয়ই নিসর্গের শব্দগল্প শুনে বুঝেছেন যেটা আমি উপস্থাপনা করে থাকি। তো যাই হোক, রেডিও জাপানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। খুলনার খালিশপুর দত্তপাড়া থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল। বেশ কিছুদিন আগে লেখা আপনার চিঠি পেয়েছি, কিন্তু দুঃখের সাথে বলছি যে এখন স্টুডিওতে রেকর্ডিং চলছে। পাঠানো আপনার লেখা আমাদের হাতে এসে পৌঁছেনি। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সায়োনারা। আমাদের কথা ও সুরের রেকর্ডিং শেষ হলো। এখন আমরা কথা ও সুরে যেমনভাবে আনন্দমুখর পরিবেশে থাকি, সেরকম কথা ও সুরের শেষ মুহূর্ত আমরা সবাই অনেক বেশি আনন্দমুখর থাকি। কি বলেন তানিয়া? হ্যাঁ, আমি তানিয়া নাজনীন। প্রথমে রেডিও জাপানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের স্টুডিওতে এটা রেকর্ডিং করলাম আমরা। আর কথা ও সুর আসলে আমরা সাজিয়ে থাকি আপনাদের চিঠিপত্র দিয়ে, চিঠি এবং ইপত্র। আর আপনাদের সাক্ষাৎকার কিন্তু আমরা মাঝে মাঝে প্রচার করে থাকি, তাই আপনারা ফোন নম্বর থাকলে জানাতে ভুলবেন না। আর অনুরোধের গান প্রচার করি, তাই আপনাদের পছন্দের গান শোনানোর জন্য আমাদেরকে অনুরোধ করবেন। আর কথা ও সুর অনুষ্ঠানে আমরা কিন্তু আপনাদের চিঠিগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ি। অন্যান্য অনুষ্ঠানগুলো আসলে একটা কাঠামোর মধ্যে আমাদেরকে পড়তে হয়, কিন্তু কথা ও সুর হচ্ছে একেবারেই মুক্ত বলা যায়। আপনারাও হয়তো খেয়াল করেছেন যে আমরা চিঠি পড়ার ফাঁকে ফাঁকে নিজস্ব মন্তব্য করি, অত্যন্ত প্রাণবন্তভাবে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আর মনে হয় যে আপনারা আমাদের সামনেই আছেন, তাই না রেফাত ভাই? একেবারে তাই। কি বলেন অজন্তা দি? একদম ঠিক কথা বলেছেন। শ্রোতা বন্ধুরা, আমি অজন্তা গুপ্ত বলছি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বহুদিন ধরে রেডিও জাপানে কাজ করার সুবাদে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে আমার একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, এবং সেই বন্ধুত্ব সবচেয়ে বেশি গভীর হয়েছে কথা ও সুরের মাধ্যমে। এই অনুষ্ঠানে আমরা যেমন আপনাদের খুব কাছে পাই, আপনারাও আমাদের খুব কাছে পান। আর আপনাদের লেখা চিঠিপত্র, সেগুলো নিয়ে সপ্তাহে বেশ কয়েক ঘন্টা আমার কাটে, আমি সেগুলো নাড়াচাড়া করি। আপনাদের হাতের লেখা এখন আমার এত পরিচিত হয়ে গিয়েছে যে শুধু হাতের লেখা দেখে অনেক সময় আপনাদের ঠিকানাগুলো আমি গড়গড় করে বলে দিতে পারি, যদি পুরনো শ্রোতা হন। অজন্তা দি কিছু চিঠিও দেখিয়ে দিন না আমাদের দর্শকদের, শ্রোতাদেরকে। সঙ্গে কিছু চিঠি নিয়ে এসেছি, কিছু পোস্ট কার্ড। এই চিঠিগুলো আপনারা দেখুন, এগুলো সম্প্রতি এসেছে। আর এগুলো ছিল খামের চিঠি, যেগুলো খাম থেকে খুলে বার করা হয়। মন ভরে ওঠে যখন দেখি যে আপনারা
আমাদের কুশল সংবাদ জানতে চাইছেন। বিশেষ করে 11ই মার্চ যে দুর্যোগ হয়ে গেল জাপানে, তারপর আমরা প্রচুর চিঠি পেয়েছি শ্রোতাদের কাছ থেকে, যেখানে তারা আকুল হয়ে জানতে চেয়েছেন আমরা কেমন আছি। এই ব্যাপারটা অসম্ভব মনে দাগ কেটে গিয়েছে আমাদের। আর কথা সুরের মাধ্যমে, চিঠির মাধ্যমে যে সখ্যতা আমার সাথে আপনাদের গড়ে উঠেছে, এটা আমার সারা জীবনের সম্পদ। যখন রেডিও জাপান ছেড়ে চলে যাব তখনও এগুলো মনে করব, আপনাদের কথা মনে পড়বে আমার। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন। আর আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রেডিও জাপানের রেডিও জাপানের বাংলা বিভাগের 50 বছর পূর্তি হচ্ছে, সেই উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সব সময় রেডিও জাপানের সাথে থাকুন। এই জাপানি ভাষার হাতেখড়ি বইটা আপনারা অনেকেই পেয়েছেন এবং চর্চা করছেন। আশা করি আমাদের অনুষ্ঠানে শুনতে পান সহজে জাপানি শেখা, আর তাতে আপনাদের সঙ্গে থাকেন নিওয়া-সান। আমি হিয়োকো-নিওয়া, বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তীতে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই আমাদের সহজে জাপানি শেখার আসর উপভোগ করছেন। এরই মধ্যে কয়েকটা জাপানি বাক্য শিখে নিয়েছেন আশা করছি। বোধ হয় প্রথমে আপনাদের এই অনুষ্ঠানটি একটু কঠিন মনে রাখবে, কিন্তু বারবার শোনার মধ্যে মধ্যেই সহজ হয়ে যাবে। আমাদের ইন্টারনেটেও এই অনুষ্ঠান শোনা যায়, সেজন্য আপনারা কয়েকবার একটি অনুষ্ঠান শুনতে পারেন। বিকেলের পর থেকে আমাদের বাংলা বিভাগে বাড়ে ব্যস্ততা, কারণ তখন সংবাদের সময়। একের পর এক সংবাদ আসতে থাকে এবং এই সংবাদগুলো নিয়েই আমাদের কর্মীরা, আমাদের সহকর্মীরা ব্যস্ত থাকে। তো আসুন তাদের সঙ্গে একটু কথা বলা যাক। আমি মঞ্জুরুল হক, এখানে কাজ করছি 1.5 যুগেরও বেশি, 1994 সাল থেকে। শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমাদের এই 50তম বার্ষিকীতেও আপনারা যে যোগ দিচ্ছেন আমাদের সাথে, সেজন্য ধন্যবাদ আপনাদের এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বার্ষিকী উপলক্ষে। এখানে আমরা এখন এই মুহূর্তে যে কাজ করছি সেটা হলো নিউজের কাজ, সংবাদ। আমরা এখানে সংবাদ অনুবাদ করছি। ধরেন এখানে খবরগুলো আসে, একটা একটা করে আসে, সেগুলো আমরা কম্পিউটারের সামনে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো অনুবাদ করি মতো। এবং আমরা সাধারণত 2 জন নিউজ করি, যে আজকে যেরকম আমার সাথে আছেন সহকর্মী আনোয়ার জাহিদ এখানে, আমরা তার সাথে একটু কথা বলে নিই। জাহিদ ভাই, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আনোয়ার জাহিদ, রেডিও জাপানের বাংলা বিভাগে প্রায় 10 বছর হয়ে গেল, 10 বছর যাবত জড়িত আছি। আপনারা নিশ্চয়ই আমার কণ্ঠের সাথে আপনারা হয়তো পরিচিত। সরাসরি আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ এ পর্যন্ত ছিল না, প্রথমবারের মতো হয়তো আপনারা দেখবেন। মনেই হচ্ছে না যে 50 বছর হয়ে গেল, শুনছি আমরা অবশ্য। তো এ উপলক্ষে শ্রোতা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা নমস্কার, আমার নাম শ্রাবণী মুখার্জি। আপনারা আমার কণ্ঠস্বরের সাথে নিশ্চয়ই পরিচিত। আমি এখানে NHK ওয়ার্ল্ড রেডিওতে সংবাদ পড়ি। আমরা প্রথমে সংবাদ ট্রান্সলেশন করি, তারপরে সংবাদ পড়ি। আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতে, বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যারা ইন্টারনেটে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমাদের সংবাদ শুনছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা রইল। আজকে আমি এখানে একটা সংবাদ বিশ্লেষণ করছি। এখন আমি সংবাদ বিশ্লেষণে ট্রান্সলেশন করছি। আমাদের ইউজুয়ালি সংবাদ বিশ্লেষণে কোনো বিশেষজ্ঞর ইন্টারভিউ নেওয়া হয়, তার উপরে নিউজটা তৈরি হয়। তো এখন এটারই আমি আপাতত ট্রান্সলেশন করছি। আমি আনোয়ারুল করিম বলছি, এখানকার কর্মীদের মধ্যে সবচেয়ে পুরনো। রেডিও জাপানে কাজে যোগ দিয়েছি 1968 সালে। বহুদিন হয়ে গেল, অর্থাৎ পুরনো পাপিয়ে বলতে পারেন। এখানে যাদের সঙ্গে কাজ করেছি তাদের অনেকের কথাই মনে পড়ছে। প্রথমেই এখানকার সবচেয়ে অভিজ্ঞ কর্মী, সবচেয়ে পুরনো সেই জালাল আহমেদ সাহেবের কথা মনে পড়ছে। তার স্মৃতি, তার মুখ ভেসে উঠছে আমার মনে। জালাল সাহেবের কাছে অনেক কিছু শিখেছিও, আবার সেসব দিনগুলি সবচেয়ে মধুর ছিল বলে মনে হচ্ছে। তাছাড়া অপেক্ষাকৃত নতুন সহকর্মীদের মধ্যে সুমন রহমান, সাদাত জাহিদ, এদের কথা মনে পড়ছে।
আশা করি সবাই ভালো আছেন, বাহাল তবিয়তে আছেন। নিহতের তরুণরাও এখন বাংলা বিভাগের চালিকা শক্তি। শ্রোতা বন্ধুরা, আমি খুরশিদ মেহের। আমি 2003 সাল থেকে এনএচকে রেডিও জাপানের বাংলা বিভাগের সাথে জড়িত আছি। এনএচকের 50 বছর পূর্তিতে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই এবং আশা করব যে আপনারা যতদিন পারবেন আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমি শাহেদ মজুমদার। এনএচকে ওয়ার্ল্ড রেডিও জাপান বাংলা বিভাগের অনুষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমি আসিফ আহমেদ অনিক। জাপানে বসে রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ডের বাংলা খবরের সুবাদে আপনাদের সাথে আমাদের যে যোগাযোগ, এটা সবসময় আমার কাছে এবং আমাদের সকলের কাছেই খুবই আনন্দের একটি ব্যাপার। এবং সবসময় আপনাদের কাছ থেকে যে সাড়া, যে সমর্থন আমরা পেয়েছি, সেটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আশা করি সামনের দিনে আপনারা আমাদের আরও সমর্থন দেবেন, আরও সহযোগিতা যোগাবেন, আরও চিঠি লিখবেন এবং আমাদের যোগাযোগ আরও শক্তিশালী হবে, আরও জোরালো হবে। আমাদের জাপানি সহকর্মীরা যারা আমাদের সঙ্গে কাজ করে থাকেন, নেপথ্যে পিছনে থেকে কাজ করেন, আপনারা হয়তো তাদের কণ্ঠ শুনতে পান না। আসুন তাদের সঙ্গে একটু পরিচিত হই। নিমিসান। হাই, হ্যালো, আমি নিমি। আমি বাংলা সেকশনের তানিয়া আপা, রেফাত ভাই, ওয়াতানাবে সানের সঙ্গে কাজ করছি। আশা করি আপনারা এই ভিডিও উপভোগ করবেন। উমেজাওয়া-সান। হ্যালো, আমার নাম কে উমেজাওয়া। আমি এনএচকের বেঙ্গলি সেকশনে কাজ করছি। আমি বাংলাদেশে বাংলা ভাষা শিখেছি। ইওয়াসা-সান। হাই, কনিচিওয়া, আমি ইওয়াসা। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি মাতসুনোবু আকিকো, এনএচকে বাংলা বিভাগের মধ্যে কাজ করছি।